গ্লোবাল আমেরিকান কোম্পানি সারা পৃথিবীতে 170টারও বেশি দেশে অত্যন্ত সফলতা ও সুনামের সাথে কাজ করছে এবং হাইয়েস্ট অ্যাওয়ার্ডেড কোম্পানি একটা। নাম্বার 2 হচ্ছে স্টেম সেল প্যাটেন্টেড প্রোডাক্ট, বিকজ বর্তমান সময়ে কিন্তু মেডিকেল সায়েন্স কিন্তু ফোকাস করছে রিজেনারেটিভ মেডিসিনের উপরে, কারণ আমরা সবাই বর্তমান সময়ে ডিপেন্ড করছি আপনার অ্যালোপ্যাথিক হার্বাল মেডিসিন অথবা হোমিওপ্যাথিক মেডিসিনের উপরে। বাট জুনেস আমাদেরকে কিন্তু বলছে যে ইউ হ্যাভ টু গো ফর রিজেনারেটিভ মেডিসিন, বিকজ রিজেনারেটিভ মেডিসিন হচ্ছে এমন একটা মেডিসিন যেটা আমাদেরকে ভিতর থেকে সুরক্ষা দিতে সক্ষম। পাশাপাশি জিওনেস আমাদেরকে দিচ্ছে একটা বিগ অপরচুনিটি এবং আমাদেরকে বলছে যে ইউ হ্যাভ রাইটস, আপনার অধিকার রয়েছে টু লুক ইয়াং, টু ফিল ইয়াং এন্ড টু লিভ ইয়াং। সো আমরা প্রত্যেকেই চাই সুন্দর দেখতে এবং ভিতর থেকে সুস্থ থাকতে, এবং অবশ্যই আমরা যেন একটা হেলদি এবং ওয়েলদি লাইফ লিড করতে পারি, যা জুনেস আমাদেরকে সেই অফারটা করে দিচ্ছে। এবং এখানে দেখেন যে সুস্থ থাকার গুরুত্বটা আসলে কত বেশি। টু কিপ দ্য বডি ইন গুড হেলথ ইজ এ ডিউটি। আপনার কর্তব্য বডিকে সুস্থ রাখা, এটা আপনার কিন্তু একটা অনেক বড় একটা দায়িত্ব এবং কর্তব্য। আদারওয়াইজ উই শ্যাল নট বি এবল টু কিপ আওয়ার মাইন্ড স্ট্রং অ্যান্ড ক্লিয়ার। আমরা আমাদের ব্রেইনটাকে এবং আমরা আমাদের মাইন্ডটাকে আমরা কখনো ক্লিয়ার রাখতে পারবো না। সো মেনি পিপল স্পেন্ড দেয়ার হেলথ গেইনিং ওয়েলথ। আমরা কি করি? আমরা আমাদের শরীরটাকে, আমাদের এই সুস্বাস্থ্যটাকে বিনিয়োগ করে দেই এই অর্থ উপার্জনের জন্য, এবং আমরা যখন অর্থটা উপার্জন করি তখন কিন্তু আমাদের শরীরটা আর সুস্থ থাকে না। তখন আমরা এই অর্থটাকে ব্যয় করি আমরা পুনরায় সুস্থতা অর্জন করার জন্য। সো স্বাস্থ্যই সকল সুখের মূল আর স্বাস্থ্যই সম্পদ। কারণ আমরা জানি হ্যাপিনেসের দুটো সংজ্ঞা রয়েছে, ইউ হ্যাভ টু বি হেলদি অ্যান্ড ইউ হ্যাভ টু বি ওয়েলদি। সো হ্যাপিনেস মানেই হচ্ছে হেলদি এন্ড ওয়েলদি লাইফ। কারণ হেলথ আছে আপনার, ওয়েলথ নেই, ওয়েলথ আছে, হেলথ নেই, দ্যাট উইল গো ইন ভেইন, পুরোটাই গলায় যাবে। সো আমরা যদি আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই, আমাদেরকে অবশ্যই সচেতনতা অর্জন করতে হবে। আমাদেরকে অবশ্যই ভালো ইনফরমেশন গেইন করতে হবে। ইগনোর ইউর হেলথ অ্যান্ড ইট উইল গো অ্যাওয়ে। আপনি যদি আপনার স্বাস্থ্যকে যদি ইগনোর করেন, আপনি যদি আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখতে না চান, আপনার এই স্বাস্থ্যটা কিন্তু হারিয়ে যাবে। ইউ উইল নট গোনা গেট ইট ব্যাক এগেইন। আপনি কিন্তু আর এটা ফেরত কখনো পাবেন না। সো আপনারা জানেন যে জিওনিস গ্লোবাল ফার্স্ট টাইম 2009 সালে প্রতিষ্ঠিত হয়ে স্টেম সেল প্যাটেন্টেড টেকনোলজি নিয়ে এসেছে আমাদের কাছে, স্পেশালি আমাদের সেল রিজেনারেশন প্রসেসের জন্য। আর এই প্রোডাক্টগুলো আবিষ্কারের নেপথ্যে রয়েছেন পৃথিবীর সেরা সেরা সায়েন্টিস্টরা, বিশেষ করে রয়েছেন ডক্টর নাথান নিউম্যান। উনি একজন বিখ্যাত কসমেটোফেশিয়াল সার্জন, বেভারলি হিলস ক্যালিফোর্নিয়া গবেষণারত অবস্থায় রয়েছেন। ডক্টর উইলিয়াম এম জালেং, উনি হচ্ছেন ফ্রান্সের একজন বিখ্যাত সায়েন্টিস্ট। ডানান টারা হচ্ছেন একজন স্টেম সেল সায়েন্টিস্ট। পাশাপাশি ভিনসেন্ট জিয়াম্পাপা দুইবার নোবেল প্রাইজ নমিনেটেড সায়েন্টিস্ট। পাশাপাশি উনি জিন থেরাপি, পাশাপাশি এন্টি এজিং সলিউশন নিয়ে উনি গবেষণা করেছেন। ইয়ান বিন মা, লুইস মার্টিনেস এন্ড ক্রিস্টিয়ান ড্রপাও, ওয়ান্ডারফুল এবং পৃথিবীর বিখ্যাত স্টেম সেল সায়েন্টিস্ট। তারা যেটা আলোচনা করছিলাম যে এরা প্রত্যেকেই কিন্তু স্টেম সেল নিয়ে গবেষণা করছেন। সো জিওনেস এখানে দুই ধরনের প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করে, বাট এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টেম সেলের উপরে কাজ করে। হচ্ছে যে স্টেম সেলটা কোথায় পাওয়া যায়? স্টেম সেলটা পাওয়া যায় আমাদের বডির যে লম্বা লম্বা হাড়গুলো রয়েছে, এই হাড়ের ভেতরে রেড বোন মেরো থেকে আপনার স্টেম সেলটা উৎপন্ন হয়। এবং মজার বিষয় হচ্ছে স্টেম সেলটা কিন্তু আপনার বডি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, আপনার ব্লাড সেল তৈরিতে কাজে লাগে, এবং এবং আপনাকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হিসেবে তৈরি করতে সহায়তা করে। এবং জিওনেসের বিজ্ঞানীরা যেটা করলো সেটা হচ্ছে যে বোটানিক্যাল স্টেম সেল স্টিমুলেন্টটাকে তারা কিন্তু এই স্টেম সেলের কার্যকারিতা বৃদ্ধিতে বিশেষ করে ইউজ করলো। মজার বিষয় হচ্ছে যে 1980 সালের পর থেকে বিজ্ঞানীর স্টেম সেল নিয়ে গবেষণা শুরু করে, যেটা ছিল অনেক বেশি ব্যয়বহুল। কিন্তু কিন্তু জিওনেসের যে বিজ্ঞানীরা ওনারা 2009 সালে যে বোটানিক্যাল স্টেম সেলটা নিয়ে এসেছেন, বিশেষ করে যেটা আমাদের স্টেম সেলকে রিজেনারেট করতে সক্ষম, যে ইনগ্রেডিয়েন্টস গুলো সেটা কিন্তু আমাদের ক্রয় ক্ষমতার মধ্যেই, এবং আমরা সহজে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে ইউজ করতে পারবো। তো এখানে বলা হয়েছে যে অ্যামেজিং ফ্যাক্ট অফ স্টেম সেল,
লট অফ গুড বেনিফিট রয়েছে, যেমন আপনার ডিএনএ রিপেয়ার সিস্টেম, এটা আপনাকে সহযোগিতা করবে সেল রিজেনারেশনে, মানে আপনার ক্ষত দ্রুত পূরণে সহযোগিতা করবে। নাম্বার 3 হচ্ছে যে আপনার বডির বিশেষ করে ডিএনএ ব্রেকডাউনটাকে কিন্তু এটা কমিয়ে দেবে, পাশাপাশি আপনার মাইটোকন্ড্রিয়াকে সহযোগিতা করবে আপনার বডি শক্তি উৎপাদনের জন্য। জিওনেসের 2 ধরনের প্রোডাক্ট রয়েছে। আমাকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিওনেসের 2 ধরনের প্রোডাক্ট রয়েছে, একটা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট এবং আরেকটি হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট। স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে অন্যতম প্রোডাক্ট হচ্ছে লুমিনেস। এই লুমিনেস প্রোডাক্টটিকে ডেভেলপ করেছেন ডক্টর নাথান নিউম্যান। আপনারা জানেন একজন কসমেটোফেশিয়াল সার্জন, যিনি স্পেশাল অ্যাডভান্স পলিপেপটাইড টেকনোলজি এপিটি 200 এই টেকনোলজিটাকে ব্যবহার করে এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলোকে উনি ডেভেলপ করেছেন। এই প্রোডাক্টগুলো আসলে কি কি কাজ করে, বিশেষ করে এখানে রয়েছে ক্লিনজার, যেটা আপনার স্কিনটাকে ক্লিন করতে সহযোগিতা করবে। রয়েছে রেজুভেনেট সিরাম, আপনার স্কিনের ক্ষতগুলোকে পূরণ করতে সহযোগিতা করবে, পাশাপাশি আপনার স্কিনটাকে ইয়াংনেস ধরে রাখতে সহযোগিতা করবে। রয়েছে এখানে ডে কেয়ার, নাইট রিপেয়ার, দিনের বেলা আপনার স্কিনে যেই ড্যামেজ গুলো হতে পারে সেই ড্যামেজ গুলোকে প্রতিরোধ করার জন্য ডে কেয়ার রয়েছে। রাত আপনার স্কিনের জন্য যে এসেনশিয়াল এলিমেন্টস গুলো দরকার সেটা রয়েছে নাইট রিপেয়ার ক্রিমে। রয়েছে বডি রিনুয়াল, আপনার বিশেষ করে স্কিনের বিভিন্ন দাগ, মেস্তা, বলিরেখা এগুলোকে দূর করার জন্য রয়েছে বডি রিনুয়াল। তাছাড়া হচ্ছে হাইড্রাশিল মাস্ক, যেটা আপনার স্কিনের বিভিন্ন প্রকার ব্ল্যাকেনিং অথবা ব্ল্যাক হেড অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আপনার এক্সট্রা যে হেয়ার গ্রো হয় সেগুলোকে দূর করতে সহযোগিতা করবে। এবং ডক্টর নাথান নিউম্যান বলেছেন যে এই প্রোডাক্টটি 100% সেফ। ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞানীরা পেয়েছেন যে এটি কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারে না, কারণ এখানে এমন কোনো উপাদান নেই যেটি আমাদের স্কিনকে ড্যামেজ করতে পারে। মজার বিষয় হচ্ছে এখানে কোনো সালফেট, প্যারাবেন সালফেট অথবা হাইড্রোকুইনন এই ধরনের কোনো ক্ষতিকর এলিমেন্টস গুলো নেই, যেটা আপনার স্কিনটাকে বিশেষ করে ক্ষতিগ্রস্ত করতে পারে, শুকিয়ে শুকিয়ে যাওয়ার প্রবণতাটাকে বৃদ্ধি করতে পারে। কারণ আমরা প্রত্যেকেই চাই সুন্দর থাকতে, বাট ইয়াংনেস ধরে রাখতে হলে আমাদের কিন্তু এক্সটার্নাল বিউটিটাও দরকার অ্যাজ ওয়েল এস ইন্টারনাল বিউটি। কারণ ইন্টারনাল বিউটিটা হচ্ছে আমাদের শরীরের আমাদের ফিলিংসটাকে ইমপ্রুভ করবে, আর আমাদের লুকটাকে ইমপ্রুভ করবে কিন্তু আমাদের এক্সটার্নালি আমাদের এই স্কিন, যেটা আমাদের শরীরের সবচাইতে বড় অঙ্গ। তারপর যে প্রোডাক্টটি রয়েছে এটা হচ্ছে ইনস্ট্যান্টলি এজলেস, তৎক্ষণাৎ আপনার চোখের নিচের ফুলা অংশটাকে এটা কমিয়ে দেবে অত্যন্ত চমৎকার ভাবে, বিকজ এটাতে রয়েছে ইলাস্টিসিটি, ইলাস্টিন প্রোটিন। বিশেষ করে এটাকে যখন আপনি চোখের নিচে অ্যাপ্লাই করবেন, এটা আপনার চোখের নিচের ফুলা অংশটাকে কমিয়ে দেবে। কারণ এই চোখের নিচে ফুলা অংশটা বিভিন্ন কারণে হতে পারে, বয়স বেড়ে গেলে অথবা ঠিকভাবে পুষ্টিকর খাবার না খেলে স্কিনটা যদি দেখা যাচ্ছে ড্যামেজ হয়ে যায়, অথবা কম্পিউটারের সামনে বেশি সময় নিয়ে কাজ করলে, অথবা দেখা যাচ্ছে যে আপনার হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, নানাবিধ সমস্যা, আপনি দুশ্চিন্তা বেশি করছেন, ডিপ্রেশনে বেশি রয়েছেন, এই ধরনের বিভিন্ন প্রকার বদ অভ্যাসের ফলেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার চোখের নিচের এই অংশটা ফুলে যেতে পারে, যেটা আপনাকে কিন্তু একটা আনহেলদিনেস, একটা পরিচয় একটা দিবে, যে আপনাকে দেখা যাবে যে ইউ লুক আনহেলদি। সো এটা চমৎকার ভাবে আপনার সেই প্রবলেমটাকে কমিয়ে দিতে সক্ষম। ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন। নাম্বার 3 যেই স্কিন কেয়ার প্রোডাক্টটি রয়েছে সেটি হচ্ছে নারা। নারা হচ্ছে একটা ইনার বিউটি ইনহ্যান্স একটা প্রোডাক্ট। এই নারাতে কিন্তু এমন কিছু এলিমেন্ট রয়েছে যেগুলো শুনে আপনারা কিন্তু বিশেষ করে সারপ্রাইজড হয়ে যাবেন, বিকজ এখানে রয়েছে হাইড্রোলাইজড কোলাজেন। আপনারা জানেন 20 বছর বয়সের পর থেকে আমাদের বডিতে হাইড্রোলাইজড কোলাজেনের, বিশেষ করে কোলাজেনের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। দেখবেন যে আপনি আস্তে আস্তে বার্ধক্যে পরিণত হতে থাকেন, আপনার স্কিনটা আস্তে আস্তে ঝুলে যেতে থাকে, আপনার চোখের কর্নারে, আপনার গলায়, আপনার বিশেষ করে আপনার বুকে, অথবা দেখা যাচ্ছে যে শরীরের বিভিন্ন অংশগুলো অনেকটা ড্যামেজ হতে থাকে। সো এই হাইড্রোলাইজ কোলাজেনটা কিন্তু আপনাকে আপনার স্কিনটাকে সতেজ রাখতে সহযোগিতা করবে। পাশাপাশি এটাতে রয়েছে বিভিন্ন ধরনের ভাইটামিনস, যেটা এটাকে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে তৈরি করে, এবং এটাতে রয়েছে জিঙ্ক পাউডার। এটার ফাংশনটা হচ্ছে এটা আপনার সূক্ষ্মরেখা, বলিরেখা, এই যে রিঙ্কেলস গুলো রয়েছে এগুলোকে রিমুভ করতে সহযোগিতা করবে হাইড্রোলাইজড কোলাজেন। আপনার ডার্মিস, বিশেষ করে আপনার স্কিনের ভেতরে যে ডার্মিস অঞ্চলে যে রক্ত সরবরাহটা হয় সেটাকে ইমপ্রুভ করতে এটা সহযোগিতা করে। পাশাপাশি স্কিনটাকে সুন্দর সতেজ রাখার জন্য যে ভাইটামিন গুলো দরকার সেটা কিন্তু এই নাড়ার মধ্যে ইমপ্লান্ট করা হয়েছে, যেটা চমৎকার ভাবে আপনার স্কিনের সৌন্দর্য বৃদ্ধিতে আপনাকে সহযোগিতা করবে। তারপর যে স্কিন কেয়ার প্রোডাক্টটি রয়েছে সেটি হচ্ছে এনভি, একটা ফাউন্ডেশন হিসেবে ব্যবহৃত হয়। এটাও এপিটি 200 স্পেশাল
অ্যাডভান্স পলিপেপটাইড টেকনোলজির মাধ্যমে এটাকে তৈরি করা হয়েছে। মজার বিষয় হচ্ছে যে অতি অল্প সময়ে আপনি এটাকে অ্যাপ্লাই করে আপনার সৌন্দর্য বৃদ্ধি করতে আপনাকে সহযোগিতা করবে। এবং এখানে রয়েছে 3টা মেজর ফাংশন। প্রথমত আপনার স্কিনের অয়েলিনেস, তৈলাক্ত ভাবটাকে দূর করতে সহযোগিতা করবে। আপনার স্কিনকে আলট্রাভায়োলেট রে, বিশেষ করে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আপনার স্কিনটাকে প্রোটেক্ট করবে। নাম্বার 3, ধুলাবালি মুক্ত রাখতে আপনি স্কিনটাকে সহযোগিতা করবে। পাশাপাশি ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট এই ধরনের যেই প্যারাসাইট গুলো রয়েছে এগুলো কিন্তু আপনার স্কিনকে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, সেই প্রবলেমটাকে এটা দূর করতে সহযোগিতা করবে। এবং এবং আপনার স্কিনটাকে কিন্তু আপনার গ্লো বৃদ্ধি করতে এটা সহযোগিতা করবে। খুব অল্প সময় স্প্রে করার মাধ্যমে আমরা এই ফেসিলিটিটা পেয়ে যাব। এটা বিশেষ করে বর্তমান সময়ে মানুষ এই প্রসাধনী সামগ্রী ব্যবহার করতে করতে মানে তাদের স্কিনটাকে ড্যামেজ করে ফেলছে। দ্য স্কিন বিকাম আনহেলদি, স্কিন শুকিয়ে যাচ্ছে, বিভিন্ন প্রকার ইচিং প্রবলেম হচ্ছে, একনি, পিম্পলস, ডার্মাটোলজিক্যাল প্রবলেম, অনেক ধরনের স্কিন ডিজিজ তারা তৈরি করে ফেলছে। অবশ্যই এই বিশেষ করে যেই বাজারের যে লোকাল প্রসাধনী সামগ্রীগুলো এগুলো ব্যবহার থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। বাট এনভিতে যেটা এপিটি 200 ব্যবহার করা হয়েছে এটি চমৎকারভাবে আপনার স্কিনের সেই সৌন্দর্যতা বৃদ্ধিতে আপনাকে সহযোগিতা করবে। তারপর যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে হেয়ার কেয়ার প্রোডাক্ট, যেটি ডেভেলপ করেছেন ডক্টর নাথান নিউম্যান। আরভিএল স্কাল্প ইনফিউশন ট্রিটমেন্ট। এখানে 3টা এলিমেন্ট রয়েছে। একটা হচ্ছে আরভিএল আলট্রা রিফাইনিং, যেটা হচ্ছে শ্যাম্পু। এখানে রয়েছে স্কাল্প ইনফিউশন ট্রিটমেন্ট। আর নাম্বার 3 হচ্ছে কন্ডিশনার। এটাতে যুক্ত করা হয়েছে ফেনুগ্রিক, জোজোবা অয়েল, ফ্লাক্সিড অয়েল এবং HPT6। এই চমৎকার কম্বিনেশনের মাধ্যমে এটা আপনার হেয়ার ফলিকল গুলোকে স্ট্রং করতে সহযোগিতা করবে, স্পেশালি চুল পড়া প্রতিরোধে আপনাকে সহযোগিতা করবে। পাশাপাশি স্কাল্প ত্বকে আমাদের বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়, যেগুলোর কারণে আমাদের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, চুল পড়ার সৃষ্টি হয়। সেই ফাঙ্গাল ইনফেকশন গুলোকে এটা প্রতিহত করবে। পাশাপাশি স্কাল্প ত্বকে রক্ত প্রবাহ বৃদ্ধির মাধ্যমে আপনার স্কাল্পটাকে বিশেষ করে হেলদি রাখতে সহযোগিতা করবে। তারপর যে প্রোডাক্টটি হচ্ছে এখান থেকে আমাদের হেলথ কেয়ার, বিশেষ করে আমরা মস্তিষ্কের সুরক্ষায়, হার্টের সুরক্ষার যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু এখান থেকে শুরু হয়। মাইন্ড মাইন্ড ইস এ বোটানিক্যাল ব্লেন্ড, ইটস এ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট বিকজ এই মাইন্ড শব্দটার সাথে মস্তিষ্কের একটা বিশাল একটা সম্পর্ক রয়েছে। বিকজ আপনারা জানেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্রেনের কোষগুলোর পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। দেখেন আমরা প্রতিনিয়ত কত কথা বলছি, আমরা প্রতিনিয়ত অনেক টেনশন বিশেষ করে আমাদের মাথায় চলে আসে, আমরা বিভিন্ন প্রকার ভিটামিন খেতে পারি না, অথবা ভিটামিন খেলেও আমাদের বডিতে সঠিকভাবে সেটা শোষণ হয় না, নানাবিধ প্রবলেমে আমরা আছি। তো এই প্রবলেম গুলো কিন্তু আমাদের ব্রেনের কোষগুলোকে প্রতিনিয়ত ড্যামেজ করছে। একবার যদি আপনার ব্রেনের কোষ কোনো কারণে মারা যায় সেটা আর কোনো দিন আপনি রিকভারি করতে পারবেন না। তো আমাদের টার্গেট হচ্ছে ব্রেনের কোষগুলোকে সুস্থ রাখা। কারণ এই ব্রেনের কোষগুলো কমে গেলে স্মৃতিশক্তিতে আপনার এফেক্ট করবে। আপনার কথা বলা, কথা শোনা, চোখে দেখা, অথবা যে কোনো কাজ করা, হাত পায়ের মুভমেন্ট, প্রত্যেকটা বিষয় কিন্তু এই মাইন্ডটাই আপনার নিয়ন্ত্রণ করছে, স্পেশালি আপনার ব্রেইনটা আপনাকে নিয়ন্ত্রণ করছে। এবং বয়স বাড়ার সাথে সাথে ব্রেইনের ওজন আস্তে আস্তে কমতে থাকতে পারেন। আমি বড় বললে আমার ব্রেইনের কোষ বেশি না, বয়স যত বাড়বে ব্রেইনের কোষ ততই কমবে। সো এই টার্গেটটাকে বিশেষ করে ব্রেইনের কোষগুলোকে সুস্থ রাখার জন্য কিছু বিশেষ খাবার রয়েছে, যেমন রয়েছে অ্যাল-থিয়ানিন, যেটা আপনার মেন্টাল ডিস্ট্রাকশন, আপনার মানসিক অশান্তিকে দূর করতে সহযোগিতা করবে। রয়েছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, যেটা বিশেষ করে জাপানিজরা বেশি পরিমাণে খেয়ে থাকে তাদের ব্রেইনটাকে সুস্থ রাখার জন্য। পাশাপাশি রয়েছে সেরাকিউ, কোরিয়ানদের একটা ফেভারিট একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা কোরিয়ানরা ব্যবহার করে, এটা আপনার মেন্টাল হেলথটাকে এটা প্রোটেক্ট করবে। তাছাড়া হচ্ছে অ্যানেসিটাল অ্যাল-টাইরোসিন, নিউরো ট্রান্সমিটার কে স্টিমুলেট করা প্রোডাক্ট, উপাদান, যেটা একটা নির্দিষ্ট পরিমাণে রয়েছে মাইন্ডে, যেটা আপনার বিশেষ করে বিহেভিয়ার এবং মুডটাকে নিয়ন্ত্রণ করবে। কারণ আপনারা অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘ সময় কোনো প্রোগ্রামে থাকলে একঘেয়েমি চলে আসে, হঠাৎ করে মানুষের মুড ডিসঅর্ডার চলে আসে, বা অনেক সময় দেখা যাচ্ছে আমরা যে কোনো কাজ সঠিকভাবে করতে পারি না। তো এই প্রবলেম গুলো কিন্তু এই ব্রেন থেকেই শুরু হয়। সো এই 4টা যেই ইনগ্রেডিয়েন্টস রয়েছে এটার সমন্বয়ে তৈরি করা আছে মাইন্ড, চমৎকার ভাবে আপনার ব্রেইনের স্বাস্থ্য সুরক্ষায় আপনাকে সহযোগিতা করবে। তার প্রোডাক্ট রয়েছে এটি হচ্ছে রিজার্ভ। আমরা সবাই জানি রিজার্ভ সম্পর্কে, বোটানিক্যাল ব্লেন্ড অফ অ্যান্টিঅক্সিডেন্ট। এটা বর্তমান পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যাপি টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে 37.1
প্রতি সিসি ব্লাডে এটা পাওয়া যায় যারা রিজার্ভটি খেয়েছে। এটা তৈরি করা হয়েছে স্পেশাল ফ্রুটস এর মাধ্যমে। বিজ্ঞানীরা দেখেছে যে অ্যাসাই বেরি, ব্লুবেরি, গ্রেপসিড এক্সট্রাক্ট, তারপর পমাগ্রেট, তাছাড়া রয়েছে আপনার এই চেরি এবং অ্যালোভেরা এবং গ্রিন টি, এগুলোকে যখন একসাথে সমন্বয় করা হয়, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে তারা কিন্তু আমাদের কোষের মৃত্যুটাকে কিন্তু প্রতিরোধ করতে সক্ষম হয়। যেটার কারণে বিশেষ করে কোষ মৃত্যুর ফলে কিন্তু আমাদের বিভিন্ন রোগ হয়। আপাদমস্তক আমাদের কোষ দিয়ে তৈরি, ব্রেইন থেকে শুরু করে হার্ট, মস্তিষ্ক, অথবা আপনার লিভার, আপনার কিডনি, আপনার পাকস্থলী, আপনার শরীরের মাসেল টিস্যু সবগুলো কোষ দিয়ে তৈরি। তাই কোষের মৃত্যুটাকে কমানোর জন্য আমরা অবশ্যই রিজার্ভের সাপোর্টটা নিব। পাশাপাশি পাশাপাশি আমাদের বডির ফাংশন বৃদ্ধি, যেমন আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনি বিশেষ করে খাদ্য হজম প্রক্রিয়াটা আপনি বৃদ্ধি করতে যাচ্ছেন, অবশ্যই আপনার হার্টের ফাংশনটাকে বৃদ্ধি করতে যাচ্ছেন। দ্যাট উইল হেল্প, অফকোর্স রিজার্ভ আপনাকে হেল্প করবে সেই ফাংশনগুলো বৃদ্ধি করার মাধ্যমে, স্পেশাল সার্তুইন জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে, যেটা চমৎকার ভাবে আমাদেরকে সহযোগিতা করছে এবং সাপোর্ট দিচ্ছে। যারা সুস্থ রয়েছেন তারা দৈনিক একবার সকালে নাস্তা খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে সেবন করবেন। আর যারা অসুস্থ রয়েছেন 2 থেকে 3 বার পর্যন্ত সেবন করতে পারবেন। তারপরে যে প্রোডাক্টটি রয়েছে এএমপিএম, ইজ এ ফাইনেস্ট প্রোডাক্ট। বিশেষ করে ডক্টর ভিনসেন্ট জিয়াম্পাপা, যিনি বলেছেন যে ইটস এ ভাইটামিন সি, এটাকে বলা হয় যে ভাইটামিনের একটা সমুদ্র। কেন বললো এটাকে ভাইটামিনের সমুদ্র? কারণ এম এ সংযোজন করা হয়েছে 70টি ভিটামিন, পিএম এ সংযোজন করা হয়েছে 77টা ভিটামিন। এবং এই ভিটামিনের অভাবেই কিন্তু আমাদের আপাদমস্তক বিভিন্ন প্রকার রোগ হয়, যেমন মাথা ব্যথা, চোখ দিয়ে কম দেখি ভিটামিন এর অভাবে, আমাদের ক্ষত পূরণ হয় না ভিটামিন সি এর অভাবে, শ্বাস প্রশ্বাসের প্রবলেম, অনেকের প্রবলেম তৈরি হয়, হাত পা বিশেষ করে হাড়গুলো আমাদের নরম হয়ে যায়, জয়েন্ট গুলো পেইন করে ভাইটামিন ডি এবং ক্যালসিয়াম, বিশেষ করে ডি ক্যালসিয়ামের অভাবে, ফসফেট এবং মিনারেলস, এই ধরনের প্রত্যেকটা ভিটামিন রয়েছে এই এমপিএম এ। পাশাপাশি ভাইটামিন কে এবং আপনার এসেনশিয়াল যে বিলোবা এবং স্পিরুলিনা, এই ধরনের উপাদানগুলো কিন্তু এখানে রয়েছে, যেগুলো আমাদের ব্রেইন থেকে শুরু করে আমাদের পা পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমাদের এই ভিটামিনের কার্যকারিতা রয়েছে। কারণ এই ভিটামিনটা যত বেশি রক্তে আপনার মুভমেন্ট করবে, তত বেশি আপনার শরীর শক্তিশালী থাকবে, এনার্জেটিক থাকবে। বিকজ এমপিএম এর সমন্বয়ে আপনি এত পাওয়ারফুল একটা শক্তিশালী একটা এনভায়রনমেন্ট পাবেন, যেটা বিশেষ করে রাত্রে আপনার ঘুমাতে সহযোগিতা করবে। পিএমটা আপনি যখন সেবন করবেন রাতের বেলা, বিশেষ করে আপনার ডিপ্রেশন, এনজাইটি, হতাশা, এটা দূর করতে সহযোগিতা করবে। প্যারালাইজ রোগীদের জন্য আমরা দেখেছি এটা খুব ভালো কাজ করে। অন্যান্য মেডিসিনের সাথে যখন আপনি সমন্বয় করে খাবেন, একটা নিয়ম কানুন মেনে চলে, তখন দেখবেন যে খুব ভালো একটা এটা রেজাল্ট এনে দিচ্ছে। পাশাপাশি আপনার শরীরে ভাইটামিনের চাহিদাটা পূরণ করছে, ডিএনএ রিপেয়ার সিস্টেমটাকে এটা অ্যাক্টিভ করছে। বিকজ ভিটামিনের অভাবে কিন্তু আমাদের কোষটা দুর্বল হয়, ডিএনএটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। ডিএনএ রিপেয়ার সিস্টেমটাকে এটা অ্যাক্টিভ করে ফ্রি রেডিক্যাল যে ড্যামেজ গুলো আমাদের বডিতে হয়, সেই ড্যামেজ থেকে আমাদের বডিকে প্রোটেক্ট করে এমপিএম। এবং এমপিএমটা অনেক পাওয়ারফুল একটা প্রোডাক্ট। বিশেষ করে এমপিএম রিজার্ভ এবং মাইন্ড, যাদের হার্টের প্রবলেম এবং ব্রেইনের সমস্যা রয়েছে, বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে এই প্রবলেম গুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করে। কারণ আমাদের দেশের একটা মানুষ যদিও 60-70 বছর বেঁচে থাকে, 40-43 বছর কিন্তু তার একটা কেস হিস্টোরি থাকে, যেটা বাইরের দেশে মানুষের থাকে 5 কিংবা 10 কিংবা ম্যাক্সিমাম 1 থেকে 2 বছর। তো আমাদের দেশের মানুষ যেহেতু লম্বা সময় অসুস্থ থাকে, এই কারণে তাদের এমন কিছু দরকার যেটা তাদের লম্বা সময় তাদেরকে সুস্থ রাখতে সহযোগিতা করবে। তারপর যে প্রোডাক্টটি হচ্ছে ফিনিটি। এই ফিনিটিটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেখানে একটা বিশেষ এনজাইম যুক্ত করা হয়েছে, TS65। নোবেল পুরস্কার পেয়েছে এই এনজাইমটা, যিনি আবিষ্কার করেছেন এলিজাবেথ ব্ল্যাকবার্ন, ফিজিওলজিতে উনি নোবেল পুরস্কার পেয়েছে। এটা কি কাজ করছে? বিশেষ করে ডিএনএ এর উপরে একটা ক্যাপ থাকে আমাদের, বিশেষ করে টেলোমেয়ার, যেটাকে আমরা বলি যে ক্রমাগত কোষ বিভাজনের ফলে এইটা ভেঙে যায়। তো এই এনজাইমটা এই ভেঙে যাওয়াটাকে রোধ করে, তো রোধ করার মাধ্যমে ডিএনএ কে প্রোটেকশন করে। তো ডিএনএ ড্যামেজ না হলে আমাদের কোষ মারা যায় না, আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো। তাছাড়া এখানে রয়েছে কুয়েরসেটিন, কিউএনজাইম কিউ10, টার্মেরিক পাউডার। এই ধরনের উপাদানগুলো কি করছে? এটাকে আরো শক্তিশালী বিশেষ করে একটা প্রোডাক্টে রূপান্তর করছে, যেটা আমাদের ইনফার্টিলিটি প্রতিরোধে সহযোগিতা করবে। তাছাড়া এখানে হচ্ছে টার্মেরিক পাউডার। পাশাপাশি দেখা যাচ্ছে যে এটা আমাদের ডিএনএ রিপেয়ার সিস্টেমটাকে অ্যাক্টিভ করতে সহযোগিতা করছে, আমাদেরকে দীর্ঘদিন তরুণ রাখতে সহযোগিতা করছে। এখানে কোনো আর্টিফিশিয়াল কালার কিংবা প্রিজারভেটিভস কিংবা ফ্লেভার যুক্ত করা নেই। এবং এখানে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, এগুলো চমৎকার ভাবে দেখা যাচ্ছে আপনার ডিএনএ রিপেয়ার সিস্টেমটাকে অ্যাক্টিভ করতে সহযোগিতা করছে। তারপর যে প্রোডাক্টটি হচ্ছে জেন।
জেন এমন একটা প্রোডাক্ট, এটা বিশেষ করে আমাদের হেলথ ম্যানেজমেন্টে আমরা ব্যবহার করি, বিশেষ করে ফ্যাট বার্নিং এর ক্ষেত্রে। আমাদের বডিতে যেই অত্যাধিক মাত্রায় কোলেস্টেরল জমা অথবা ট্রাইগ্লিসারাইড অথবা জিজিটি, গামা ট্রান্স অ্যামাইনেস, এই ধরনের যেই উপাদানগুলোর কারণে আমাদের বডিতে ফ্যাট জমে যায়, বিশেষ করে আমরা মোটা হয়ে যাই, ওবেসিটি গেইন করি, যার কারণে আমাদের ব্লাড প্রেশার গেইন করে, পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের শরীর দুর্বল হয়ে যায়, জয়েন্টে জয়েন্টে পেইন শুরু হয়। তো এই ওবেসিটিটা থেকে যদি আপনাকে মুক্ত করতে চান, আপনাকে যদি হেলদি এনার্জেটিক করতে চান, মাসকুলার করতে চান, অবশ্যই আপনি জেন বডির সহযোগিতা নেবেন। এখানে তিনটা মেজর ফাংশন রয়েছে। একটা হচ্ছে যে ডিটক্সিফিকেশন ফাংশন, এটা আপনার টক্সিন রিমুভে আপনাকে সহযোগিতা করবে। নাম্বার 2 ইগনাইট, বিশেষ করে আপনার ফ্যাট বার্নিং এ আপনাকে সহযোগিতা করবে। আপনার ফ্যাটটা যেটা রয়েছে সেটাকে ডিগ্রেডেশন করবে, ক্ষুদ্রাংশকরণের মাধ্যমে আপনার ফ্যাট বার্নিং এটা আপনাকে সহযোগিতা করবে। নাম্বার 3 হচ্ছে গেইন ফেজ, বিশেষ করে আপনার ফ্যাটটা যখন বার্ন হয়ে যাবে, আপনার দরকার বডিটাকে স্ট্রেংথ দেওয়ার জন্য মাসেলস, যে মাসেলস গুলো আপনার বডিটাকে স্ট্রেংথ দিবে, এটা মাসেল বৃদ্ধিতে আপনাকে সহযোগিতা করবে, বিকজ এখানে রয়েছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সহ চমৎকার ইনগ্রেডিয়েন্টস গুলো। পাশাপাশি যেই ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রোডাক্ট যেটা আমার সবচেয়ে পছন্দ, সেটা হচ্ছে রেভিটা ব্লু। রেভিটা ব্লুটাকে আবিষ্কার করতে গিয়ে মিস্টার ক্রিস্টিয়ান ড্রোপাউকে অনেকগুলো বছর ওয়েট করতে হয়েছে, অনেকগুলো দেশের প্রোডাক্ট নিয়ে গবেষণা করতে হয়েছে। রেভিটা ব্লুটাকে তৈরি করেছেন একটা মেজর ফাংশন ডেভেলপ করার জন্য, সেটা হচ্ছে স্টেম সেলের কার্যকারিতা বৃদ্ধি। কিভাবে স্টেম সেলকে উৎপাদন, স্টেম সেলকে দীর্ঘ সময় রক্ত প্রবাহ অব্যাহত রাখা এবং স্টেম সেল যেন সঠিকভাবে সাইট অফ ইনজুরিতে গিয়ে যেন কাজ করতে পারে, সেই বিষয়টা লক্ষ্য রাখা। যে কারণে উনি তিব্বত, বিশেষ করে তিব্বতের হিমালয় থেকে উনি সংগ্রহ করেছেন সি বার্কথন বেরিস, যেটা স্টেম সেলটাকে দীর্ঘ সময় রক্ত প্রবাহে রাখতে সহযোগিতা করে। তাছাড়া উনি কালেকশন করেছেন লেক ক্লামার থেকে স্পেশাল ব্লু গ্রিন এলজেই, যেটা স্টেম সেলটাকে আপনার মুভমেন্ট করতে সহযোগিতা করে। তাছাড়া রয়েছে বেটা গ্লুকেন, তাছাড়া রয়েছে অ্যালোভেরা, তাছাড়া এখানে রয়েছে স্পেশাল ব্রাউনিশ সি উইডস, ভাইটামিন ডি, কোলেক্যালসিফেরল এবং ল্যাক্টোবেসিলুস ফার্মেন্টুম এবং কোকোনাট ওয়াটার পাউডার। সবগুলোর সমন্বয়ে, এই সবগুলো পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টস এর সমন্বয়ে কিন্তু এই রেভিটা ব্লুটাকে তৈরি করা হয়েছে। আপনার বিশেষ করে স্টেম সেলের কার্যকারিতা বৃদ্ধি, বিশেষ করে বৃদ্ধ বয়সে আমাদের এই সমস্যাগুলো বেশি হয়, কারণ বৃদ্ধ বয়সে আমরা লক্ষ্য করি আমাদের কোষের মৃত্যুর হার আমাদের কোষের জন্মহারের থেকে বেশি হয়। এই কারণে কিন্তু আমরা বার্ধক্যে পরিণত হয়ে যাই। আমাদের দেশের অনেক মানুষ রয়েছে যারা অল্প বয়সে বার্ধক্যে পরিণত হয়ে যায়, আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনক কারণে। যদি আমরা দীর্ঘদিন বেঁচে থাকতে চাই, কিন্তু আমরা কিন্তু পারি না আসলে। আমরা জেনেটিক্যালি খানিকটা দুর্বল, পাশাপাশি এনভায়রনমেন্টাল ইফেক্ট, দুশ্চিন্তা, মানসিক অশান্তি, সবগুলো মিলিয়ে কিন্তু আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হই। তো রেভিটা ব্লুটা আপনার কিন্তু স্টেম সেলের কার্যকারিতা বৃদ্ধিতে সরাসরি কাজ করবে। মনাবি চমৎকার একটা প্রোডাক্ট। এটা কি কাজ করছে? এটা আপনার বডির মোশন, আপনার মোবিলিটি, এই যে আপনি সবসময় অ্যাক্টিভ, আপনি কাজ করছেন, বসে আছেন, এই কাজ করছেন, ওই কাজ করছেন, যে কোনো কাজে ফোকাস করছেন, মনোযোগ দিয়ে শুনতে পারছেন, পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার বডির যে অ্যাক্টিভিটি গুলো আপনি সঠিকভাবে সম্পাদন করতে পারছেন। এই অ্যাক্টিভিটি গুলোকে যদি আপনি ইনহ্যান্স করতে চান, ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে চান, আপনাকে অবশ্যই মোনাভির সাপোর্ট নিতে হবে। এবং এই সবগুলো প্রোডাক্টের সমন্বয়ে তৈরি করা হচ্ছে ইএস সিস্টেম, ইয়থ ইনহ্যান্সমেন্ট সিস্টেম, যেটা চমৎকার ভাবে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করছে এবং আমাদের ইয়থনেস, বিশেষ করে আমাদের তারুণ্যতা ধরে রাখতে আমাদেরকে সহযোগিতা করছে। সো হু আর উই? আমরা প্রত্যেকেই চাই যে আমরা যেন জেনারেশন ইয়াং এর মেম্বার হতে পারি। অবশ্যই আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই, আমরা রোগের সাথে আজীবন লড়াই করে বেঁচে থাকতে চাই না। বিশেষ করে স্বাস্থ্যই সকল সুখের মূল, আমরা জানি স্বাস্থ্য রক্ষা করাটা এত সহজ বিষয় না। এই স্বাস্থ্যটাকে প্রোটেক্ট করতে গিয়ে আমরা অর্থ উপার্জন করি এবং এই অর্থ উপার্জন করতে গিয়ে আমরা আবার এই স্বাস্থ্যটাকে কিন্তু আবার বিলিয়ে দিই। এই কারণে আমাদেরকে কিছু নিয়ম কানুন পালন করতে হবে, যেমন 10 ways to lift your spirit, 1 count your blessings। আপনি সব সময় সৃষ্টিকর্তার প্রতি আস্থাশীল হবেন, আপনি কি পেলেন। আর আপনি বিশেষ করে আপনি একটা গুড অ্যাম্বিশন রাখবেন, ভালো কাজ করার ইচ্ছা রাখবেন সব সময়। থিঙ্ক পজিটিভলি, আমরা সব সময় পজিটিভ থিঙ্ক আমাদের মধ্যে রাখবো, নেগেটিভ থিঙ্কিং আমরা রাখবো না, বিকজ নেগেটিভ থিঙ্কিং আমাদের মধ্যে ডিপ্রেশন, এনজাইটি সৃষ্টি করে, হতাশ উদ্বিগ্নতা সৃষ্টি করে এবং এই হতাশ উদ্বিগ্নতা আপনাকে রাতে ঘুমাতে দেয় না। এবং আপনি যদি রাতে ঠিকভাবে ঘুমাতে না পারেন, আপনার দেখবেন পরের দিনটা ভালো যায় না, সারা দিন আপনার ড্যামেজ চলে যাবে, অসুস্থতায় যাবে এবং পরের দিন রাতে আবার আপনি ঘুমাতে পারবেন না। তার মানে ওয়ান ব্যাড ডে ক্যান ক্রিয়েট এ লট অফ ব্যাড এন্ড হার্মফুল ডেজ। তো আপনাকে অবশ্যই অনেকগুলো খারাপ দিনের সূত্রপাত ঘটাবে একটা খারাপ দিন। তো রিল্যাক্স এন্ড ব্রিথ। আমরা অবশ্যই অনেকে আছি এতটাই ব্যস্ত থাকি, এতটাই কর্ম উদ্দীপনা থাকি, ঠিকভাবে শ্বাস নেই না।
আপনি ডিপ ব্রেথ নেওয়ার চেষ্টা করুন প্রতিদিন। দেখা যাচ্ছে 5টা থেকে 10টা ডিপ ব্রেথ নিন প্রতি 4-5 ঘন্টায়, যেটা আপনার ভেন্টিলেশন সিস্টেমটাকে অ্যাক্টিভ করবে, আপনার বডির অক্সিজেন সাপ্লাইটাকে ইমপ্রুভ করবে এবং আপনার শরীরকে প্রাণবন্ত করে তুলবে। এবং অবশ্যই রিল্যাক্স, আমরা অনেকে রিল্যাক্স করি না, আমরা সব সময় ব্যস্ত থাকি। রাতে 11টার বিশেষ করে আশেপাশে ঘুমানোর চেষ্টা করবেন এবং 8টা 8:30টার পরে কোনো কিছু না খাওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার। সকালবেলা উঠে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অথবা দিনের যে কোনো সময় যখনই সময় পান আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এক্সারসাইজ করলে আমরা আমাদেরকে আরো সুস্থ রাখতে পারবো। পাশাপাশি দেখা যাচ্ছে যে টেক এ স্টেপ টুয়ার্ডস এ গোল, আমরা অবশ্যই আমাদের গোলের পেছনে আমরা দেখা যাচ্ছে একটা স্বাস্থ্যবিধি মেনে আমরা এগোনোর চেষ্টা করব। অন্যে কি করছে, অন্যে কি খারাপ কাজ করছে সেটার দিকে না দেখে আমি নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে পারি, আমরা যদি সেদিকে ছুটি, দেখা যাচ্ছে যে আমরা আমাদের কর্মদক্ষতাকে আরো বেশি ইমপ্রুভ করতে পারবো। অফকোর্স লাভ দিস এভরি মোমেন্ট এন্ড ইউ হ্যাভ টু নো হাউ টু স্মাইল। আমরা অনেকে হাসতে জানি না, হাসা শিখতে হবে। আপনারা সবাই একটু হাসেন তো, খুব ভালো লাগবে সবাইকে স্ক্রিনে দেখতে। সবাই একটু চেষ্টা করেন যে বুক ফুলে আজকে হাসার চেষ্টা করেন, কারণ এত চমৎকার আলোচনা হয়েছে ইতিপূর্বে। বিকজ আপনারা যাদেরকে দেখেছেন দে আর দ্য শাইনিং স্টার ইন দিস প্ল্যাটফর্ম। সো এত সুন্দর মানুষগুলোকে দেখে অবশ্যই আপনাদেরকে হাসতে জানতে হবে। সো ইউ হ্যাভ টু নো হাউ টু স্মাইল। এবং পাশাপাশি আজকে আমি যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা বিশেষ করে এই প্রোডাক্ট গুলোর উপরে আলোচনা করেছে। জিওনেস হ্যাজ গিভেন আস দ্যাট অথরিটি, এবং সেই সুযোগটা করে দিয়েছে বিকজ এই প্রোডাক্ট গুলো 6 জন বিজ্ঞানী টানা 10 বছর গবেষণা করে আবিষ্কার করেছে। তাদের বহু বছরের গবেষণালব্ধ রেজাল্টই হচ্ছে এই প্রোডাক্ট গুলো। সো জিওনেস সম্পর্কে আরো ভালো জানতে হলে অবশ্যই জিওনেস লঞ্জিভিটি টিভি উইলিয়াম এম জালেং এর ভিডিওগুলো দেখবেন, এবং পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক অনেকগুলো সুন্দর সুন্দর টিপস আপনারা সেখানে নিতে পারেন। এবং অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি আজকে শেষ করার চেষ্টা করলাম। আর সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।